নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাতারিয়া গ্রামের কৃষকরা মালচিং ও মাচা পদ্ধতিতে কিংস সুগার জাতের তরমুজ চাষ করছেন। চাষিরা জানান, এবছর পরিবেশ অনুকূলে থাকায় তরমুজের বাম্পার ফলন হয়েছে। প্রতিটি তরমুজ 2 থেকে 5 কেজি ওজনের হয়েছে। প্রতি কেজি তরমুজ পাইকারি 50 টাকা কেজি দরে বিক্রি করছেন তারা। এরই মধ্যে নেত্রকোনা, ময়মনসিংহ ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে পাইকারি এই তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন। 110 শতক জমিতে তরমুজ করছি, এবার লাভবান আমি আছি। তরমুজের ওজন 4-5 কেজি হয়েছে, আবার দরেও 50 টাকা কেজি বেচতেছি। গত সিজনে করছিলাম অল্প পরিসরে, এই বছরে আপনার 120 শতক জায়গাতে করছি আর কি তরমুজ। আর এটা মূলত উদ্বুদ্ধ হয়েছি তরমুজ চাষটা আপনার বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখা। 2 মাসের মধ্যেই এই তরমুজ বিক্রির উপযোগী হয়ে ওঠে। তরমুজ চাষে লাভ দেখে আগ্রহী হচ্ছেন স্থানীয় কৃষকরা। লেখাপড়ার পাশাপাশি এখন আগামী বছর চিন্তা করতেছি যে এই তরমুজটা বর্ষাকালীন যে তরমুজটা এটা চাষ করব এবং আরো বেশি জমি নিয়ে চাষ করার ইচ্ছা আছে। এই তরমুজের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা আপনার গরম বর্ষা সহনশীল একটা জাত, আর অফ সিজনের জন্য খুব ভালো হয়। এই বীজ যদি যারা চাষ করবে এই তরমুজের জাত, আসলে মোটামুটি সবাই লাভবান। স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের সার্বিক সহযোগিতা সহ প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। কৃষকরাও তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। পাথারিয়া গ্রামের একজন কৃষক সুমন মিয়াকে আমরা একটা প্রদর্শনী দিয়েছি। অন্য কোনো কৃষি উদ্যোক্তা যদি তরমুজ চাষে আগ্রহী হয় তাহলে উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হবে। জেলার 10টি উপজেলায় এবছর মোট 21 হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে, যা থেকে অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভবান হচ্ছেন কৃষকরা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।